আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করেছি। এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে ডাল, মুসুরির ডাল, আর এইদিকে হচ্ছে কোকোর খাবার বসিয়েছি, মানে ভাতই বসিয়েছি, একটু নরম করে করব। আর এদিকে সমস্ত সবজিগুলো বানিয়ে রেখে দিয়েছি এক এক করে। তো কি রান্না করব সেইগুলো খুব বারের দিন বা নিরামিষের দিন হলে খুব চাপ পড়ে যায়। তো নিরামিষ তো ছেলে খেতেই চায় না, ছেলের জন্য আলু ভাজা করব। আর এদিকে সবজি বানিয়ে রেখেছি, এইদিকে চিকেনটা বার করে রেখেছি কোকোর জন্য। এদিকে বারের দিন, কিন্তু এদিকে ওই হয়ে গেছে সব ঘেটে এদিকে দুধ চাল দেওয়া রয়েছে, মানে গতকালকে দুধ রেখেছিলাম একটু বেশি করে, মানে ছেলের জন্য যেমন রাখি তেমন রেখেছি, আর আমার জন্য এখন একটু ছানা করছি বলে কয়েকটা দিন ধরে একটু বেশি দুধটা রাখছি, মানে আগে 500 রাখতাম, এখন 1 কেজি রাখি। তো এদিকে রান্নাঘরের অবস্থা ঠিক এই রকম রয়েছে, আর এইদিকে এত বাসন রয়েছে। তো এখানে মানে দুদিন ধরে বাসন মেজে 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 সব জড়ো করছি, মানে রান্নাঘরটা একটু ঝাড়ার প্রোগ্রামে রয়েছি, দেখা যাক কী হয়। না হলে বাসনগুলো বাসনের জায়গায় গুছিয়ে গাছিয়ে রেখে দেব। আর এদিকে কোকো এখানে শুয়ে রয়েছে, আমি রান্না করছি আর ও শুয়ে রয়েছে। তো ও মনে করছে যেন ওর খাবার, মানে রান্নাঘরে ঢোকা মানেই ও মনে করে ওর জন্য খাবার রেডি করছি। তো যাই হোক, ও খাবার দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। আর এখান থেকে ভাত তুলে রেখেছিলাম একটু ফ্যান সমেত, আর তার মধ্যে একটু মুসুরির ডাল সেদ্ধ, দুটো কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল, আর কয়েকটা কুমড়ো ভাজা দিয়ে আমি সেটাই দেখাই। এটা হচ্ছে গতকালকে রাতে ভাত করা হয়েছিল, সেইভাবেই ধরা রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে সব রকম সবজি দিয়ে একটু তরকারি করেছি গামাখা গামাখা। আর এখানে করেছি হচ্ছে মুসুরির ডাল টমেটো দিয়ে। আর এখানে রয়েছে আলু ভাজা, কুমড়ো ভাজা। আর দুধের না বেশ মোটা করে সর পড়েছিল, সর খানিকটা তুলে রেখে দিয়েছি, সে ছেলে খাক আর আমি খাই, যাই খাই খাওয়া যাবে। আর এই ছানা করে রেখেছি। তো এই হলো আজকে রান্না। ওগুলো কেটে আসিস, হ্যাঁ সাইড দিয়ে দে, সাইড দিয়ে, মানে মুখের সাইড দিয়ে দিবি, ওকে মিডিলে দিবি না, তাহলে গলায় আটকাতে পারে। হ্যাঁ এই সাইড দিয়ে ঢুকিয়ে। জল খেয়ে নাও। আমাকে তাকায়, ও তাকানোটা। চুলগুলো কেটে আসবি কবে? আজকে যাবি? আজকে তো বারের দিন, আজকে হবে না। কালকে গিয়ে চুলটা ছোটো ছোটো করে কেটে আগে। চুলটার জন্য কেমন লাগছে, মনে হচ্ছে মুখোশ পড়েছিস, টুপি পড়েছিস একখানা। এই তো তোকে তো দেখাচ্ছি, তোর মাথাটা চুলগুলো কেটে আয়। কোকো মুখটা ছাড় একটু, ও একটু মুখটা দেখাক দেখি। কোকো ঘুমাচ্ছে রে, জল খাওয়ালেই ওর ঘুম পায়। যেমন পড়তে বসলে, যেমন বাচ্চাদের পড়তে বসলে যেমন ঘুম পায়, ওকে জল খাওয়ালে তেমন ঘুম পায়। কোনো ইন্টারেস্টিং জিনিস। হ্যাঁ খাবারটা তো খাওয়া হয়ে গেল বাবা। উড়ে খাবে, উড়ে উড়ে। হ্যাঁ ঘেউ 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 করেই যাচ্ছে খাওয়ার জন্য। সমস্তটা মাছ না, কতগুলো বাসন হয়েছে সানি দেখ। রান্না সারলাম, রান্নার পরে ওই প্রেশার কুকার, এই কড়াই টড়াই হ্যাড্ডা ব্যাড্ডাগুলো মাজলাম। আর এইখানে কতগুলো কৌটো কাউটোগুলো মেজে নিয়েছি, এই স্ট্যান্ডটা মেজেছি, র্যাকটা। অ্যাকচুয়ালি এগুলো দেখাতে পারছিলাম না, কারণ হচ্ছে আমার সেটিংটা করতে পারিনি ফোনটা, স্ট্যান্ডটা ছিল ওপরে, আর ওপরে কে যায়, সেই জন্য এই কাজগুলো ঝটপট করে নিলাম। আর সব ধোয়া মাজার পরে তারপরে এসছে ঘোষমশাই, দুধটা রেখে দিয়েছি জাল দেওয়ার, ভাল লাগে না সব মাজা ধোয়ার পরে, আর গ্যাসে হাত দিতে ইচ্ছা করে না। তো যাই হোক, এই জায়গাটা একদম ঠিক পরিষ্কার করে রাখা। গ্যাস টেবিলটাও মুছে নিয়েছি, গ্যাস ট্যাস মেজে পরিষ্কার করে। আর এইগুলোকে একটু সার্ফ দিয়ে আজকে পরিষ্কার করেছি, কারণ সাদা তো মাঝে মাঝে যদি একটু না পরিষ্কার করি না সার্ফ দিয়ে, তাহলে বেশি একটু মানে তেল তেল ভাবটা থাকে, সেই জন্য একটু পরিষ্কার করলেই খুব সুন্দর লাগে। খুব যে বেশি খাওয়া নয়, কিন্তু একটু তো অবশ্যই খাটনি হবেই। তো যাই হোক, আর এইখানে রয়েছে হচ্ছে কোকোকে খাবার দিয়েছি, আর কোকোর জন্য আরেকটু খাবার মানে করা রয়েছে, একবারে বেশি করে করেছি রাতের জন্য। এই খাবারটা এখানে ঢাকা চাপা দিয়ে রাখা রইল, খাবার আগে গরম করে দিয়ে দেবো। তো এই হলো কাজকর্মর পালা শেষ। আর ইনি এখানে জল খাচ্ছেন, আর আমি যাবো মুছিয়ে দিয়ে চকচকে চকচকে করে দিই। বলে বাবালে ভাল লাগছে, ভাল লাগছে, আরাম লাগছে। দেখি চোখটা একটু দেখি, চোখটা একটু দেখি, দেখি তো গালটা দেখি। একটুখানি যদি মাঝে মাঝে একটু না মোছানো হয়, ওই ফুরিয়ে গেছে, নিয়ে আসবি। হ্যাঁ দেখি দেখি দেখি, অনেকদিন পরে একটুখানি গাটা মুছিয়ে দিলাম জল ন্যাকড়া দিয়ে। ইনার বডিটা মুছিয়ে দাও। ইনার বডিটাও মুছিয়ে দেবো, ইনার বডিটা মোছাতেই তো আমি ভয় ভয় পাই। মোছা তাড়াতে পারবে না, কানটা একটু মুছিয়ে দিই ভালো করে।
কি আরাম লাগছে রে, গরম না একলা, ঠান্ডা লাগবে না তো? না, এবার যাবে একটু শুকিয়ে দেওয়া তাহলেই হবে। ভেজা তো? হ্যাঁ, একটু হালকা করে একদম ভিজে চিপে তারপরে জন্য বলতো গরম পড়েছে না, আর এটা একটু গরম বেশি, তাই না শোনা? তাই না কোকো? দেখি ওরে মা, আমি পারি না, আমাকে তো আমার দ্বারা হয় না। একটু মুখটাই একটু ভালো করে মুছাই। হ্যাঁ, আমি তো একটু মুখটাই বেশি করে চটকাই না। ইনার বডিটা আমাকে তো আমি মুছে দিচ্ছি। ও দাদা মুছিয়ে দিচ্ছে, আমি চলে গেলাম স্নান করতে। আমি চলে গেলাম স্নান করতে। বলে গরমটা বেশি থাকে। বলে গরম বেশি থাকে, কিন্তু আমি তো মোজাতে পারি না। এসো দেখি পেটলু। হ্যাঁ, এরকম করে আমি তো পারি না। যে কেমন করে গো, কি করছে এটা? গায়ে এত বড় একটা ইয়ে। ওই ডাক্তারটা এলে বলবি। তো ফাটাস করে ফাটানো রক্ত। তুই ফাটাচ্ছিস কেন সানি? আমাকেও না। হ্যাঁ, সানিয়া আরিয়ানকে নিচ্ছে না। সানি আরিয়ানকে নিচ্ছে না, এই তো নিচ্ছি নে। জবারেরই লস। একটা বাচ্চাকে মোছাতে দুজন। আচ্ছা তুই মোছা, আমি চলে গেলাম। হ্যাঁ, এই দেখো ওই ডাক্তারটাকে ফোন করে বল না যে কিছু একটা ওষুধ দিতে। হয়ে গেছে, চলে আসো। ওরে বাবারে, আয় কেমন সাহস দেয়। আই ঢোকা আয় আছো। আর কে আসে? বিকেল হলে একটু আড্ডা মারতে ইচ্ছা করে না? একটু খেলাধুলা করতে ইচ্ছা করে না? সবারই তো একটু ইচ্ছা করে, সব দিদিরা খেলা করছে। ঘরে আর মন বসে? যাবি না এক বড় হয়ে গেছে, ওই জন্য বেরিয়ে যায়। যাই হোক, এই চাদরটা একটু চেঞ্জ করলাম, আর হচ্ছে আমার পাশ বালিশ, আর হচ্ছে ওখানে হচ্ছে কোকোর ঘুমানোর জায়গা। মানে ও হচ্ছে আমার পাশে খুব ঘুমোতে ভালোবাসে, তো সেই জন্য ওকে এইভাবে সেট আপ করে দিয়েছি। আর এই হলো বিষয়। তো পরিষ্কার টরিষ্কার করা রয়েছে, গোছগাছ করা। আর এইদিকে হচ্ছে ওরা আড্ডা, বিকালের আড্ডা না শুরু হয়ে গেছে আড্ডা সব দিদিদের সাথে। সবাই বড়রা খেলছে আর আমি। সানি খিচুড়ি খাবি না বল একটু? সব রকম মিশিয়ে খিচুড়ি, তবু ঠাকুরের প্রসাদ তো, ওই জন্য একটু সাধলাম। খিচুড়ি, তার মধ্যে আজকে গরমও আছে বেশ। কিন্তু গায়ে জল ঢালে শীত করে, কিন্তু এমনি গরম লাগে। যাই হোক চলো, খিচুড়ির প্রতি তো চরম দুর্বল আমি। গরম, এই খাবার দেখলে ওকে রাখা যায় না। খাবার খাবো, আমি কি খাবো না? তোর তো খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, এখানে খেতে দেওয়ার দায়িত্ব ব্যাস হয়ে গেল। আমি কেন এত করতে যাব? পারবো না, আমি করতে পারবো না। দাদাকে বলবি করতে, ঠিক আছে? আমি পারবো না করতে। যা বিছানাতে চলে যাও, ওই যে তোমার বিছানা, চলে যাও। কে শোনে কার কথা? মশা না? বাহ, চাদরে মুছে ফেললো, কি মজা। আমাকে তো ফালতু লাগছে, জঙ্গলের থেকে উঠে এসেছে। তুই নিজেই বিচার কর। দাঁড়িয়ে আছিস কেন? যা চানটা কর গিয়ে। চান না, খাওয়া না, কিছু না বাবা, সময় নষ্ট করছিস। ভালো হয়েছে ওলে বাবালে। হ্যাঁ, ঠিক আছে হয়েছে। ওরে বাবা রে, হয়েছে তো। ঘুমাবি না তো? ফেলে দিলাম, যা চুপ করে শোও চুপ করে। চুপ করে শোও। হ্যাঁ, ঘুমো দাও। ওই বোতল রাখবো না, রান্না ঘর করি। ডিসকনে কাজ করতে করতেই
নিরামিষ খাওয়া ধরলো, ওই যে নিরামিষ খাওয়া ধরলো আর আমিষ খেতে পারলো না, গন্ধ লাগছিল নাকে। খেলে আর খেতে পারবে না যদি তুমি মেসেই খাও না কেন, পরে তোমার ইচ্ছেই করবে না। না। চা খাবি নাকি? চা খাবি? হ্যাঁ আছে, আয়। সত্যি সত্যি খাবি? সত্যি সত্যি খাবি? আরেকজনকে তো বলেছে পালিয়েছে। এই দেখ কি হয়েছে, দাঁড়া। পার্লারের ঘরে কাজ করেছি আর হচ্ছে আড্ডা দিয়েছি, এই করে সারা সন্ধ্যেটা কেটে গেছে। তারপর ঘরে এসেছি আর কোকোর খাবার তো ও বেলায় বানানোর ছিলই, সেটাই গরম করে ওকে খাইয়ে দিয়েছি। তো ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ছেলে এখন নেই বাড়িতে, ও বেরিয়েছে একটু অনুদের সাথে। তো এখন বাড়ি এলে এখন প্রায় ওই 10:10 মতো না কটা বাজে, না 10:30 বাজে। তো 10:30 বাজে ও এখনই বাড়ি চলে আসবে। তো এলেই আমরা রাতের খাবারটা কমপ্লিট করে নেব, তাহলে আমাদের কমপ্লিট। আর ও বেলায় আমি খেয়েছিলাম হচ্ছে সকালে সেদ্ধ ভাত, তারপরে খেয়েছি খিচুড়ি। তো এই করে কেটে গেছে। এখনও রাতের জন্য সেদ্ধ ভাত করেছি, সেটাই খাবো। তো আরেকটা কথা কি বলতো, ভাগ্যে যদি থাকে না, আমার বাড়িতে বসেই হয়ে যাবে, আমাকে কোথাও যেতে হবে না। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে কিসের জন্য জানি না, কোনো কিছু হয়তো একটা আছে, শিবের কোনো কিছু। তো সেটাই আর কি, এলানিয়া শিব মন্দির আমাদের বাড়ির সামনেই, তো সেই মন্দিরে পুজো হয়েছে আর সেখান থেকেই খিচুড়ি আমার জন্য বাড়িতে টিফিন বক্সে করে চলে এসেছে। আর তোমরা জানোই যে আমি খিচুড়ি কতটা ভালো খাই, তো খিচুড়ি খেয়েছি দুপুরে। তো এখন সেইভাবে কোনো কিছু করিও নি, সেদ্ধ ভাত আছে আর ওবেলা যা তরকারি আছে ওগুলো দিয়েই কমপ্লিট করে নেব আজকের মতো। রাতের খাবার কমপ্লিট, তাই তো? রাতের খাবার কমপ্লিট হয়ে গেছে আর আমাদের খাবার দাবার হয়নি কিছু, আমাদের খাবার দাবার হবে একটু পরে। তো চলো, আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটি যদি কোনো রকম একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ সবাইকে টাটা, গুড নাইট। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। কোকো কোকো, যেই খাওয়া হয়ে গেছে আর কে জেগে থাকে, ঘুমিয়েই পড়ছে বেচারা। তো চলো টাটা, টাটা টাটা। কোকো বলো টাটা করে দাও, বেচারা ঘুমিয়ে পড়েছে।